এই সৈনিকটি AK-47 রাইফেলের আবিষ্কারক ছিলেন। রাইফেলের প্রথম পরীক্ষার সময় সে টার্গেটে দুটি গুলি চালায়, যা ঠিকভাবে লক্ষ্যে আঘাত করে। এরপরে সে রাইফেলটিকে অটোমোডে চালায়। এবার গুলিগুলো সোজা টার্গেটে গিয়ে লাগে। তবে রাইফেলের বিকট শব্দে আশেপাশে অন্যান্য সৈনিকগুলো ছুটে আসে এন্ড তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলে। কিন্তু সে সৈনিক হাসে, কারণ সে জানতো সে একটা মাস্টারপিস আবিষ্কার করেছে। তাকে জেনারেলের সামনে হাজির করা হয়, কারণ সে একটি অনুমোদনহীন অস্ত্র পরীক্ষা চালাচ্ছিল। এই জেনারেল একজন নিজেও বিখ্যাত অস্ত্র আবিষ্কারক ছিল। তখন তিনি রাইফেলটিকে দেখে বুঝতে পারেন এটি কোনো সাধারণ রাইফেল নয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে এর রাইফেলটিকে একটি পরীক্ষা করা হবে। পরীক্ষাটি ছিল খুব সহজ। প্রথমে রাইফেলের দিকে, এরপরে তার উপরে বালি ছিটানো হবে। এর ফলে অধিকাংশ রাইফেল জ্যাম হয়ে যায় এবং পরীক্ষায় ব্যর্থ হয়। কিন্তু যখন AK-47 এর পালা আসে, তখন এটি অসাধারণ পারফরমেন্স দেখায়। পরীক্ষক এর আগে কখনো এত স্মুথ রাইফেল চালায়নি। রাইফেলের মধ্যে কাদা থাকা সত্ত্বেও এটি জ্যাম হয় না, চমৎকার ভাবে কাজ করে। এই AK-47 এর ডিজাইনার ছিল মিখা, যিনি মাত্র 28 বছর বয়স।